কলকাতার মতো জনবহুল শহর থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে চললাম হিমালয় দর্শনে। আমাদের এবারে ভ্রমণের গন্তব্য কুমায়ুন পাহাড়। আমাদের ভ্রমণ শুরু হবে নৈনিতাল থেকে। এটি হলো নৈনি লেক। শোনা যায় অতীতে এই লেকটি দৈর্ঘ্যে আরও বড় ছিল। আজ থেকে বহু বছর আগে প্রাকৃতিক বিপর্যয়ে লেকের অধিকাংশ অংশই নাকি ধসে বুঝে যায়। আমরা এখন যেটা দেখি সেটা নাকি অতীতের থেকে 1-4%। নৈনি লেকের নামকরণ নিয়েও নানান মতানৈক্য আছে। কারো মতে 3 ঋষি অত্রি, পুলস্ত ও পুলহ চীনা পিকে উঠতে গিয়ে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়ে। তারা তাদের তৃষ্ণা নিবারণের জন্য মাটি খুঁড়ে জলের ধারা আবিষ্কার করেন। সেই থেকেই নাকি এই তালের নামকরণ হয় ত্রিঋষি তাল। পরবর্তীতে তা নৈনি তাল নামে পরিচিত হয়। সন্ধ্যার সময় আকাশে চাঁদ ও তারার আলো লেকে প্রতিবিম্বিত হয়। সেটাও একটা সত্যি দেখার মতো সৌন্দর্য। লেকের উত্তরে দুর্গারই প্রতিরূপ নন্দা বা নয়না মাতার লাল মন্দির। 1824 সালে মতিরাম শাহ মন্দিরটি তৈরি করেন। পরবর্তীকালে বিধ্বংসী ভূমিকম্পে 1880 সালে মন্দিরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আবার নতুন করে মন্দিরটি গড়ে ওঠে 1883 সালে। নয়না দেবী মন্দিরটিকে 51 সতীপীঠের এক পীঠ হিসেবে ধরা হয়। শোনা যায় সতীর বাম নয়ন পড়ে মন্দিরস্থলে, আর নয়ন থেকেই নয়নী, কালে কালে নৈনি নামকরণ হয়। 1.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে আমরা পৌঁছে গেলাম নৈনিতালের চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানাটা খুব বড় না হলেও পাহাড়ের ওপর নেহাত মন্দ লাগবে না।
ভ্রমণের দ্বিতীয় দিন আমরা নৈনিতালকে ঘিরে যত তাল আছে সেগুলি ঘুরে দেখলাম। তার মধ্যে ভীমতাল, সাততাল, কমলতাল, গরুর তাল, নওকচিয়া তাল বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা ভীমতালে বোটিং করলাম। ভীমতালের পাশেই ভীমেশ্বর শিবের মন্দির। জনশ্রুতি আছে মহাভারতে ভীমের তৈরি ভীমেশ্বর মন্দির, আর ভীমতালটিও নাকি ভীমেরই তৈরি। দ্রৌপদীর পিপাসা নিবারণের জন্য ভীম গদা দিয়ে মাটিতে আঘাত করে, তার থেকেই নাকি এই তালের সৃষ্টি হয়। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে আরও অনেক ভ্রমণ আপনাদের সামনে উপস্থিত করব। সবাই ভালো থাকবেন।